হ্যালো বন্ধুরা, আমি সুনীল স্যার, ইংলিশ স্টাডি একাডেমি থেকে। আজকে আমরা ক্লাস 8-এর লেসন 10 নিয়ে আলোচনা করব। এই পার্টটি খুবই ইন্টারেস্টিং, আর এতে থাকবে ইম্পর্টেন্ট পয়েন্ট যা পরীক্ষার জন্য একদম মাস্ট নো। আমরা ধাপে ধাপে লাইন বাই লাইন বুঝব, আর ডিফিকাল্ট ওয়ার্ড ফ্রেজ ও ইজি বেঙ্গলি মিনিংয়ে এক্সপ্লেন করব। চলো শুরু করা যাক। রোয়াল্ড ডাল, যিনি 1916 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1990 খ্রিস্টাব্দে মারা যান, ওয়াজ আ ব্রিটিশ নোবেলিস্ট। তিনি ছিলেন একজন ব্রিটিশ উপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক, পোয়েট, কবি, ফাইটার পাইলট এবং ফাইটার পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার এবং চিত্রনাট্যকার। আচ্ছা, ফাইটার পাইলট অর্থাৎ কি? যুদ্ধ বিমান যেসব লোকগুলা চালায় তাদের ফাইটার পাইলট বলা হয়। ঠিক আছে, চলো। ডাল রোজ টু প্রভিন্সেস ইন দ্য 1940s। ডাল 1940-এর দশকে খ্যাতি অর্জন করেন উইথ ওয়ার্ক ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট। তিনি শিশু ও বড় উভয়ের জন্যেই লেখালেখি করতেন অ্যান্ড বিকাম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথর, এবং হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের লেখকদের মধ্যে একজন। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পেজ। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা দ্য উইচেস অ্যান্ড জর্জ মার্ভেলাস মেডিসিন এবং জর্জ মার্ভেলাস মেডিসিন। এগুলা হচ্ছে তার কিছুগুলা উল্লেখযোগ্য লেখা, এগুলোকে আন্ডারলাইন দিয়ে রাখবে। দেন দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাকসেপ্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড। দ্য প্রেজেন্ট টেক্সট, এই বর্তমান পাঠ্যাংশটি, ইজ অ্যান এক্সপেক্ট, নেওয়া হয়েছে ফ্রম হিজ অটোবায়োগ্রাফি, তার আত্মজীবনী থেকে, বয় টেলস অফ চাইল্ডহুড, যার নাম হচ্ছে বয় টেলস অফ চাইল্ডহুড। এইটুকুটাও আন্ডারলাইন দিবে। তাহলে বর্তমান যে পাঠ্যাংশটা আমরা পড়ছি সেই পাঠ্যাংশটা নেওয়া হয়েছে বয় টেলস অফ চাইল্ডহুড থেকে। চলো শুরু করি। শুরু করার আগেই দুটো প্রশ্ন আমরা পাচ্ছি। হাউ উড ইউ ডেসক্রাইব ইয়োরসেলফ ইন 5 ওয়ার্ড? তুমি নিজেকে 5টি শব্দের মধ্যে কিভাবে বর্ণনা করবে? টেল দ্য ক্লাস, সেটা ক্লাসে বলো। এটা তোমরা লিখে রাখবে 5টা শব্দের মধ্যে কিভাবে নিজেকে বর্ণনা করবে এবং কমেন্ট করবে। দেন টেল দ্য ক্লাস অ্যাবাউট সাম সিগনিফিক্যান্ট মেমোরিজ অফ ইয়োর চাইল্ডহুড। তোমার ছোটবেলার কিছু গুরুত্বপূর্ণ স্মৃতির কথা তুমি ক্লাসে বলো। এই হচ্ছে তোমাদের দুটো প্রশ্ন। এরপর আসি আমরা টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। তোমরা টেক্সট বই কাছে রাখবে এবং যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোকে আন্ডারলাইন দিবে। কোনো ওয়ার্ড না জানা থাকলে সেটার বেঙ্গলি মিনিং লিখে দিবে। চলো শুরু করছি আমরা আমাদের টেক্সট। মাই ফাদার হ্যারল্ডার, আমার বাবা হ্যারল্ডার, ওয়াজ আ নরওয়েজিয়ান, তিনি ছিলেন একজন নরওয়ের মানুষ। হু ক্যাম ফ্রম আ স্মল টাউন, যিনি এসেছিলেন এক ছোট শহর থেকে, নিয়ার ওসলো, যা অসলো শহরের কাছে, কল্ড সার্ফসবর্গ, সার্ফসবর্গ নামের এক জায়গা। তাহলে আমার বাবা, যিনি নরওয়ের বাসিন্দা ছিলেন, তিনি এক ছোট শহর থেকে এসেছিলেন, যে ছোট শহরটা অসলোর কাছে অবস্থিত। জায়গাটার নাম ছিল সার্ফসবর্গ। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, তার নিজের বাবা মানে আমার দাদু, ওয়াজ আ ফায়ারলি প্রসপারাস মার্চেন্ট, ছিলেন একজন বেশ সচ্ছল ব্যবসায়ী, বেশ ধনী ব্যবসায়ী, কিছুরেই ব্যবসা করতেন। ফ্রম চিজ টু চিকেন ওয়ের, পনির থেকে শুরু করে মুরগি ধরা তার পর্যন্ত। অর্থাৎ এইখানে আমরা জানতে পারছি যে উনার দাদু, লেখকের দাদু, প্রায় সব রকমেরই জিনিসপত্র বিক্রি করতেন। সেটা খাবার জিনিসও ছিল, আবার হার্ডওয়্যারের সামানও ছিল। চলো। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম, আমার বাবা উনার একটা হাত হারিয়েছিলেন। when he was 14, যখন তিনি ছিলেন 14 বছরের। 14 ওয়ার্ডটা আন্ডারলাইন দেবে। বাট হি হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, তা সত্ত্বেও তিনি একজন সহজ জাহাজ ব্রোকার হয়ে উঠেছিলেন। আচ্ছা, সব ব্রোকার মানে কি? সব ব্রোকার মানে হচ্ছে যিনি জাহাজের যাবতীয় জিনিসপত্র সরবরাহ করেন। যেসব ব্যবসায়ীগুলা জাহাজে যাবতীয় জিনিসপত্র সরবরাহ করে
তাদেরকে বলা হয় শিপ ব্রোকার। A shipbroker is a person who supplies the ship. শিপব্রোকার এমন একজন লোক যিনি জাহাজের যাবতীয় জিনিসপত্র সরবরাহ করেন। উইথ এভরিথিং ইট নিড when it come into port. বন্দরে ঢোকার সময় উইথ এভরিথিং সমস্ত কিছু, সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র, ইট নিডেড when it come into the port. যখন কোনো জাহাজ বন্দরে আসে তার যেসব জিনিসের প্রয়োজন হয় সবকিছুই শিপ ব্রোকার গুলা প্রোভাইড করে দেন। ফিউল অ্যান্ড ফুড, যেমন কি জ্বালানি ও খাবার। রোপস অ্যান্ড প্যান্ট, দড়ি এবং রং। সোপস অ্যান্ড টাওয়েল, সাবান ও তোয়ালি। হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি ও পেরেক। অ্যান্ড এবং থাউজেন্ডস অফ আদার লিটিল আইটেম, আরো হাজারো হাজারো ছোট বড় জিনিস। একটু দেন তারপরে আছে A shipbroker is a kind of enormous shopkeeper for ship. একজন শিপব্রেকার আসলে জাহাজের জন্য বিশাল দোকানদারের মতো। আর শিপব্রোকার, একজন শিপব্রোকার ইজ আ কাইন্ড অফ, এমন একজন ব্যক্তি, এনরমাস অফ, এমন একজন দোকানদার, ফর শিপ, যে জাহাজের যাবতীয় জিনিসপত্র রাখে। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম হিজ সাপ্লাই টু দেম, আর সবচেয়ে জরুরি যে জিনিসটা তিনি জাহাজকে দেন ইজ দ্য ফিউল, তা হচ্ছে জ্বালানি। on which the ship engine runs, যেটাতে জাহাজের ইঞ্জিন চলে। in those days, সেই সময়ে only coal, শুধুমাত্র কয়লা ব্যবহার করা হতো জ্বালানি হিসেবে। he set up a shipbroking firm, তিনি একটি শিপ ব্রোকিং এর ব্যবসা শুরু করেছিলেন। at কার্ডিফ অফ সাউথ ওয়েল, দক্ষিণ ওয়েলসের কার্ডিফ নামের শহরে তিনি একটা ফার্ম তৈরি করেছিলেন যেখানে জাহাজের যাবতীয় জিনিসপত্র পাওয়া যেত। তারপর দেখো, মাই ফাদার মেট মাই মাদার, আমার বাবা আমার মায়ের সাথে আলাপ হয়, মানে বাবার মায়ের সাথে আলাপ হয় সোফিয়া ম্যাকডালান হ্যাসেলবার্গ। সোফি ম্যাকডলিন হ্যাসেলবার্গ নামের জায়গাতে বাবার মায়ের সাথে আলাপ হয়। তিনি বলছেন ডিউরিং ইন সামার অফ 1911, 1911 সালের গ্রীষ্মকালে তিনি মাকে দেখেছিলেন। অ্যান্ড ওয়ার ম্যারেড সুন আফটার, এবং শীঘ্রই তারা বিয়ে করেছিলেন। ইন 1918, 1918 সালে when I was 2, যখন আমার বয়স ছিল 2 বছর, we all moved, আমরা সবাই গিয়েছিলাম into an imposing country mansion, এক চোখে পড়ার মতো বিশাল গ্রামীণ অট্টালিকাতে। ম্যানশন মানে একটা ঘর যা চোখে পড়ার মতন, ইম্পোসিং মানে কি আকারে বিশাল। beside the village of রাডির, রাডির নামের গ্রামের পাশে। অ্যাবাউট 8 মাইল নর্থ অফ কার্ডিফ, যে গ্রামটি কার্ডিফ থেকে উত্তরে, কার্ডিফ শহরের উত্তরে প্রায় 8 মাইল দূরে অবস্থিত। দেন আই রিমেম্বার, আমি এখনো মনে করতে পারি, ইট ওয়াজ আ মাইটি হাউস, সেটি ছিল এক বিশাল বাড়ি। উইথ টারেটস অন ইটস রুফ, যার ছাদের উপর ছোট ছোট মিনার বা টাওয়ার ছিল। অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লনস অ্যান্ড ট্রেসেস অল অ্যারাউন্ড ইট, আর চারপাশে ছিল দৃষ্টি আকর্ষণকারী লন ও বারান্দা। দেয়ার ওয়ার ম্যানি এরিয়াস অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, সেখানে ছিল অনেক একর জমির খামার আর বনভূমি। দেয়ার ওয়ার, সেখানে ছিল ম্যানি এরিয়াস অফ ফার্ম, খামার, খামার ভূমি ছিল, অনেক অনেক একর খামার ভূমি ছিল, অ্যান্ড উডল্যান্ড, এবং বনভূমি ছিল। অ্যান্ড এ নাম্বার অফ কটেজ, এবং কিছুগুলা কটেজ তৈরি করা হয়েছিল ফর দ্য স্টাফ, কর্মচারীগুলোর জন্য। ভেরি সুন, খুব অল্প সময়ের মধ্যেই দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউ, সেই খামারগুলো ভরে, বা সেই মাঠগুলো ভরে উঠেছিল দুধওয়ালা, দুধ যেটাকে বলা আমরা জার্সি গায়ে বলি, জার্সি গায়েতে সেই মিডোগুলা ভরে উঠেছিল। দেন অ্যান্ড দ্য সাইডস ওয়ার ফুল অফ পিগ, এবং ঘরগুলো ভরে উঠেছিল শুকরে, পিগ অর্থাৎ শুকর। দেন অ্যান্ড দ্য চিকেন রান ওয়ার ফুল অফ চিকেন্স, আর মুরগি দৌড়ানোর জায়গায় মুরগিতেও ভরে উঠেছিল। দেয়ার ওয়ার সেভারেল হর্সেস, অনেকগুলা ঘোড়া সেখানে রাখা হয়েছিল। ফর পুলিং দ্য প্লাউ, লাঙ্গল চালানোর জন্য। অ্যান্ড দ্য হাই ওয়েভস, এবং খড় বহন করার গাড়ি টানার জন্য। তাহলে এই যে হাই ওয়েগেন্স অর্থাৎ
খড় বহন করা। তাহলে কিছুগুলা ঘোড়াকে রাখা হয়েছিল লাঙ্গল চালাবার জন্য আর খড় বহন করার জন্য। দেন and there was a plowman and a cowman, আর একজন লাঙ্গল চালক ছিল আর একজন ছিল গরুর দেখাশোনাকারী। দেন and a couple of gardeners, আর ছিল দুজন মালিক। and all manner of servant in the house itself, আর ছিল সব ধরনের চাকর বাকর সেই বাড়ির ভেতরেই। এই হচ্ছে আমাদের ইউনিট 1। আজকে আমরা ইউনিট 1টাই আলোচনা করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। জটিল ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, যেমন কি প্রসপেরাস অর্থাৎ ধনী ও সফল, এনরমাস অর্থাৎ বিশাল, ইম্পোজিং অর্থাৎ চোখে পড়ার মতো বা দৃষ্টি আকর্ষণকারী, টার্টেড মানে হচ্ছে বাড়ির উপরে থাকা ছোট ছোট টাওয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই রকমের আরো ভিডিও পাওয়ার জন্য।